নমস্কার বন্ধুরা, অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও সাবধানে আছেন। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ অন্য রকমভাবে মাছের ভর্তা করে দেখাবো। মাছের ভর্তা সাধারণত মাছ ভেজে করে, আজকে আমি মাছ সিদ্ধ করে মাছের ভর্তা করে দেখাবো। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ থাকলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। মাছের ভর্তা করার জন্য আমি প্রথমে কড়াই জল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আমি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মাছগুলো ভালো করে সিদ্ধ করে নেব। এবার ঢাকা খুলে দেখে নেব মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো থালায় করে তুলে নিয়েছি। এবার মাছগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তাহলে ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার মাছগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার এই মাছ থেকে আমি খুব ভালোভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছের ভর্তা করার জন্য মাছ থেকে ভালোভাবে কাঁটা বেছে নিতে হবে। এখানে মাছের কাঁটা থাকলে খাওয়ার সময় মুখে লাগে। এবার দেখুন মাছ থেকে পুরো কাঁটাগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। আমার 3টে মাছের মধ্যে এইটুকু মাছ বেরিয়েছে। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব প্রথমে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। জিরেটা একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে থেতো করে রাখা 4-5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা দিয়ে দেব পেঁয়াজ, আর দিয়ে দেব সঙ্গে টমেটো। সব কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে। ভর্তার মধ্যে টমেটো দিলে একটু টকটক স্বাদ লাগে আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কাঁটা ছাড়ানো মাছ দিয়ে আবারও মাছের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুটা সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় ধরে মাছের সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে উপর থেকে ধনেপাতা কুচানো ছড়িয়ে দেব। যে কোনো ভর্তার মধ্যে একটু ধনেপাতা কুচানো দিলে খেতে আরও খুব ভালো লাগে। এবার আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। মাছের ভর্তা সম্পূর্ণ রেডি। বন্ধুরা, পুরো রেসিপিটি দেখলেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।